এমন কি আমল আছে যে আমলের মাধ্যমে আমার রিজিক জিয়াদা হবে? এমন কি আমাল আছে লিজিয়াদাতে রিজক, রিজিক বাড়বে আমার, আমি রিজিক পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাঈদ দুনিয়া ফি সুলুসিল আখির মিনাল লাইল। প্রতিদিন শেষ রাতে মহান আল্লাহ রব্বুল ইজ্জা প্রথম আসমানে নেমে আসেন। আসমান সমূহের মধ্যে আমাদের সাতটা আসমান আছে, 7টা স্তর আছে আসমানের। আমাদের সবচেয়ে নিকটবর্তী আসমান হচ্ছে প্রথম আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন। কি বলেন? মাইয়াদউনি ফাআস্তাজিব লাহ। কে আমার কাছে সাহায্য চাইবে, কে আমাকে ডাকবে? ইয়াদউনি ফাআস্তাজিব লাহ, আমি তার ডাকে উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলছেন, আমি আহ্বানকারীর আহ্বানের সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আপনি জীবনে কয়টা জেনা করেছেন? কয়টা জেনা করেছেন? জেনা মানে বুঝেন তো, বেগানা নারীর সাথে শারীরিক সম্পর্ক, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার নাম হচ্ছে ব্যভিচার, জেনা। কয়টা করেছেন? আপনি কয়টা মানুষ খুন করেছেন আর মনে করেন নিজে অনেক বড় পাপিষ্ঠ? আমরা নিজেরা মনে করি নিজেদেরকে অনেক বড় গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস জানিয়েছেন, একটা লোক 100 জনকে হত্যা করার পরেও শুধু ভালো হওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন না জাহান্নাম দিয়েছেন? আপনারা জানেন। একটা বেশ্যা মহিলা, তার কোনো ভালো কাজ নাই, তৃষ্ণার্ত কুকুরকে নিজের নাপাক রুমাল দিয়ে পানি খাওয়াইছেন, এই জন্য তাকে জান্নাত দিয়েছেন না জাহান্নাম দিয়েছেন? এই জন্য আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যাদের নিজের নফসের প্রতি জুলুম করে করে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ ক্ষমতা রাখেন, একবার ক্ষমা চাইলে তিনি তোমাদের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ আপনাকে ডাক দেন, আপনি তখন জেগে থাকেন নাকি ঘুমান? বলেন তো, আপনার রিজিক করতে গিয়ে আসবে। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আমার কাছে ধন সম্পদ রিজিক চাইবে? তাহলে গভীর রাত্রে আপনি সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুজাম্মিলের বিশেষ আয়াত আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু মিন থুলুথাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'ক। তোমার রব জানেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি রাতের 1/3 তার কিছু বেশি বা কম তুমি আল্লাহর শানে, আল্লাহর মহব্বতে সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। শুধু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নও, তোমার যারা অনুসারী আছে তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কে আমার কাছে ক্ষমা চাইবে? ফাআস্তাজিব লাহ ফাগাফার লাহ ফাগফির লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। এত বড় ফজিলতপূর্ণ আমল আমরা পুরা বছরে করি। রাতের শেষ তৃতীয়াংশে উঠে আল্লাহর কাছে তাহাজ্জুদের সালাত আদায় করে হাত তুলেছেন কয় বছর আগে? বা কোনোদিন হায়াতের জিন্দেগিতে করেছেন বলে আপনার মনে হয়? তো আপনার এই ফকিরি হালত জিল্লতি যাবে কেমনি? আপনি তো জানেন না কোন জায়গায় চাইলে আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেজন্য তাহাজ্জুদের দোয়া যদি কবুল করতে চান, আপনাকে 5 ওয়াক্ত ফরজ সালাত অন্তত পড়তে হবে। এটা 133। আমাদের এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশের হার কত? 133 পেলে কি পাস? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, এই 17 রাকাত হচ্ছে 133 ফরজ। এই আমল যে ব্যক্তি করবে সে পাস করে, যে মানে তার ঈমান আছে। আপনার অনেক জরুরত, কিন্তু এই সালাত অন্তত আপনাকে পড়তে হবে। তাহলে আপনি তাহাজ্জুদের এই ফজিলত পাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে যে আমলগুলোর মাধ্যমে খুশি হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে as-সালাওয়াতুল ফরিদা, ফরজ সালাত। বলেন সুবহানাল্লাহ। সারাদিন আপনি নফল ইবাদত করলেন আর 2 রাকাত ফজরের ফরজ সালাত আদায় করলেন, আল্লাহ কোনটাতে বেশি খুশি হবে? আমাদের মধ্যে নফল সালাতের আগ্রহ বেশি না ফরজ সালাতের আগ্রহ বেশি? ফরজ সালাতে আমাদের কোনো কিছু নাই, নফল সালাতে মাশাআল্লাহ। ফরজ সালাতের প্রতি আমাদেরকে আগ্রহী হতে হবে। এবং যদি আমরা ফরজ সালাতে আগ্রহী হই, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত, যেটাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নিজের অভাব দূর করতে চায়, নিজের রিজিককে প্রশস্ত করতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ স্থাপন করতে চায়, তার সবচেয়ে ফজিলতপূর্ণ বড় 2টা আমল হচ্ছে ফরজ সালাত এবং এরপরে হচ্ছে তাহাজ্জুদের সালাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।